আজকে আমরা শুরু করব মোল সংক্রান্ত গণনা। আমরা কিভাবে মোল সংক্রান্ত গণনা করতে পারি। মোল সংখ্যা। মোল সংখ্যা কি? মোল সংখ্যা হলো কোনো একটি পার্টিকেলের সংখ্যার পরিমাপের একক। মোল সংখ্যা হলো কোনো পার্টিকেলের সংখ্যার পরিমাপের একক। সংখ্যার পরিমাপের একক। এই পার্টিকেলগুলো কি কি হতে পারে? এটা হতে পারে ইলেকট্রন, প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে, অণু হতে পারে, পরমাণু হতে পারে। যেমন 1 ডজন কলা মানে 12টি কলা, তেমনি 1 মোল সমান সমান 6.022 ইন্টু 10⁻²3। এটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনও হতে পারে। এখন এই 6.022 ইন্টু 10⁻23 কি? এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো সংখ্যা বা নাম্বার। এবার একটা উদাহরণ নিই। যেমন হচ্ছে 1 মোল হাইড্রোজেন পরমাণু সমান সমান কত হবে তাহলে? 6.022 ইন্টু 10⁻23 হাইড্রোজেন পরমাণু। 1 মোল হাইড্রোজেন অণু, H2 হাইড্রোজেন অণু কি হবে? একই রকমভাবে 6.022 ইন্টু 10⁻23 হাইড্রোজেন অণু হবে। এখানে যদি হাইড্রোজেন অণু থাকে তাহলে এখানেও হাইড্রোজেন অণু হবে। এখানে যেরকম পরমাণু আছে তেমনিভাবে এখানেও পরমাণু হবে। তেমনি 1 মোল NaCl মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক NaCl। এখানেও এদিকেও যা দেওয়া থাকবে এইদিকেও তোমাকে তাই লিখতে হবে। এখন মোল সংখ্যা গণনা করার জন্য 3টি প্রধান সূত্র আছে। এই সূত্র দিয়ে আমরা মোল সংক্রান্ত সমস্ত গণনা আমরা খুব সহজেই করতে পারবো। এখন মোল সংখ্যা সমান সমান প্রদত্ত ভর, যেটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, বাই মোলার ভর। মোলার ভর মানে কি? অণু বা পরমাণুর মোট ভরটাকেই আমরা বলবো হচ্ছে মোলার ভর। এখন আবার 2 নম্বর সূত্র কি হবে? 2 নম্বর সূত্র হবে মোল সংখ্যা সমান সমান প্রদত্ত পার্টিকেলের সংখ্যা ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। 3 নম্বর ফর্মুলা কি? মোল সংখ্যা সমান সমান প্রদত্ত আয়তন divided by 22.4 liter at
এসটিপি। যখন কোশ্চেনে তোমার এসটিপি দেওয়া থাকবে তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এবং যখন কোশ্চেনে তোমার দেওয়া থাকবে প্রদত্ত পার্টিকেলের সংখ্যা বা অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা নির্ণয় করো, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এখন এই ফর্মুলা দিয়ে আমরা কি কি ধরনের অঙ্ক করতে পারি সেগুলো একবার দেখব। এখানে তোমাকে মোল সংখ্যা গণনা করতে বলেছে। 44.4 লিটার নাইট্রোজেন গ্যাসের মোল সংখ্যা কত হবে অ্যাট এসটিপিতে। এখন আমরা কি জানি, মোল সংখ্যা সমান সমান প্রদত্ত আয়তন বাই 22.4 লিটার অ্যাট এসটিপি। যখন তোমাকে কোশ্চেনে এসটিপি উল্লেখ করা থাকবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে দেখো প্রদত্ত ভলিউম কত দেওয়া আছে, 44.4 লিটার, আর নিচে কি হবে তাহলে 22.4 লিটার। তাহলে তোমার কত আসবে মোল সংখ্যা, 2 আসবে, 2 এর মতো আসবে। 2 নম্বর কোশ্চেন, 16 গ্রাম মিথেন গ্যাসের মোল সংখ্যা কত। দেখো এখানে মোল সংখ্যা কি জানি, মোল সংখ্যা জানি প্রদত্ত ভর বাই মোলার ভর। এখন দেখো প্রদত্ত ভর কত দেওয়া আছে, 16 গ্রাম। মোলার ভর আমরা কিভাবে গণনা করব, দেখো কার্বনের কার্বনের পরমাণুর ভর কত 12 প্লাস হাইড্রোজেনের কত 1, তাহলে 4 × 1, তাহলে কত হচ্ছে আমাদের 16/16 = 1। তাহলে 16 গ্রাম মিথেন গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 1। এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে আসি। দেখো এখানে কি বলেছে, 12 × 10⁻²4 সংখ্যক অক্সিজেন পরমাণুতে মোল সংখ্যা কত হবে। এখন আমরা কি জানি, প্রদত্ত পার্টিকেলের সংখ্যা, এখানে পার্টিকেল বলতে অক্সিজেন পরমাণুকে বোঝানো হচ্ছে। তাহলে প্রদত্ত পার্টিকেলের সংখ্যা কত, এখানে প্রদত্ত অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, 12 × 10⁻²4 ডিভাইডেড বাই, আমরা কি জানি এখানে তোমার সূত্রে কি দেওয়া আছে, 6.022 × 10⁻23, 6.022 × 10⁻23। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে হচ্ছে, এটাকে অ্যাপ্রক্সিমেট যদি আমরা 6 ধরি তাহলে 6 দিয়ে এটা 2 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 10 হয়ে যাবে, তাহলে হচ্ছে 20 মোল। তাহলে এখানে মোল সংখ্যা কত, এই কোশ্চেনের তাহলে মোল সংখ্যা কত, 12 × 10⁻24 সংখ্যক অক্সিজেন পরমাণুতে 20 সংখ্যক মোল উপস্থিত। তেমনিভাবে দেখো এই অঙ্কটাতে দেখো কি বলা আছে, প্রদত্ত ভর হচ্ছে 49 গ্রাম ডিভাইডেড বাই হচ্ছে মোলার ভর। এবার এটার মোলার ভর আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে হচ্ছে 2, যেহেতু হাইড্রোজেন 2 সেই জন্য হচ্ছে 2 × 1 প্লাস সালফার কত, সালফার হচ্ছে 44 প্লাস অক্সিজেন কত, অক্সিজেনের এখানে 4টা অক্সিজেন 4 × অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত, অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 গ্রাম। এটা যদি ক্যালকুলেট করো তাহলে হচ্ছে 49/90, হাফ মোল। 49 গ্রাম H2SO4 মোল সংখ্যা হচ্ছে হাফ মোল। বুঝতে পেরেছো? তাহলে এভাবেই আমাদের মোল সংখ্যা হচ্ছে গণনা করতে হয়। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করো।